দূর প্যারিসে ঈদের আমেজ, মেলায় ফিরল বাংলাদেশের আবহ। প্যারিসের গ্রীষ্মের তীব্র গরমেও একদিনের জন্য রিপাবলিক চত্বর যেন রঙিন হয়ে উঠেছিল বাংলার আবহে প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা। এ আয়োজন শুধু একটি মেলা ছিল না, ছিল স্মৃতি, সংস্কৃতি আর শেকড়ের সঙ্গে প্রবাসীদের আবেগঘন পুনর্মিলন। সকাল থেকেই পরিবার পরিজন নিয়ে মেলায় ভিড় করেন হাজারো বাংলাদেশি। মেলায় আসা দর্শনার্থীরা বলেন, বিদেশের মাটিতে এমন আয়োজন তাদেরকে দেশের ঈদের আবহ আর চেনা অনুভূতির খুব কাছাকাছি নিয়ে গেছে। ফ্রান্সের মতো শহরে একটা বাংলাদেশের মতো একটা অনুভূতি হচ্ছে আর কি। খুবই সুন্দর, মেলাটায় সব কিছু পাওয়া যায়, ফুচকা, ঝালমুড়ি, সব কিছু, খাবার দাবার থেকে জামা কাপড় সব কিছু পেয়ে যাবেন। এখানে খুবই ভালো লাগছে আমার এসে। অনেক মানুষ আছে এখানে, অনেক ভালো লাগছে। অনেক দিন পরে একটা সুন্দর একটা অনুষ্ঠান হলো ছোটখাটো প্যারিসে, খুবই ভালো লাগছে ঈদের উপলক্ষে। দেশীয় পোশাক, খাবার ও সাংস্কৃতিক আয়োজনে প্যারিসের মেলায় ফিরেছিল বাংলাদেশের ঈদের আবহ ও শেকড়ের টান। আয়োজক এনকে নয়ন জানান, নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরতেই ধারাবাহিক এমন আয়োজন। দিন শেষে মেলাটি পরিণত হয় আনন্দ, সম্প্রীতি ও ভালোবাসার এক আবেগঘন মিলন মেলা। মাধ্যমে তুলে ধরতে পারি, বিদেশিদের সামনে তুলে ধরতে পারি। সেই কারণেতে এই রিপাবলিক চত্বরেতে কিন্তু সব দেশেরই মানুষ এখানেতে আসছে এবং এখানে দেখতে পারবেন হাজার হাজার মানুষ ইতিমধ্যে চলে আসছে, যাতে করে দেখতে পারে, কেনাকাটা করতে পারে। যেটা মনে হচ্ছে যে ফ্রান্সের বুকে এক টুকরো বাংলাদেশ। সবাই অনেক আনন্দ করছি, ফ্যামিলি নিয়ে আসছি, অনেক ভালো লাগলো, যেটা ভাষা প্রকাশ করার মতো না। প্রচুর সাড়া পাচ্ছে এবং আমাদের নিউ জেনারেশনের জন্য এটা খুব পজিটিভ একটা মেলা, যে আমরা আমাদের বাংলাদেশের কালচারকে তাদের হাতে তুলে দিচ্ছি, যেন তারা সবসময় এটাকে ধারাবাহিকভাবে রাখে। ইয়াসির আরাফাত খোকন, বাংলা ভিশন, প্যারিস।